আপনি একজন ফ্রিল্যান্সার কিভাবে হবেন? আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আজকে আমি কিভাবে একজন ফ্রিল্যান্সার হব এই বিষয়গুলো নিয়ে, এই বিষয়টা নিয়ে আজকে মানে টোটালি কথা বলবো। সো ফার্স্ট অফ অল, আপনি যে একজন ফ্রিল্যান্সার হবেন, আপনার একটা ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটা দক্ষতা লাগবে। দেন হচ্ছে আপনি যে মার্কেট প্লেসে কাজ করেন, মার্কেট প্লেসের সিস্টেমগুলো জানা লাগবে। তারপর হচ্ছে আপনার ইংলিশটা ভালো থাকতে হবে। তারপর হচ্ছে আপনার কাজের কোয়ালিটিগুলো ভালো করতে হবে। সো এই বিষয়গুলো হচ্ছে থাকবে। সো আমি একটু পুরা ডিসকাস করে বলি সরি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে কোনো একটা স্কিল চুজ করতে হবে। লাইক হচ্ছে আপনি এখন ফ্রিল্যান্সিং শিখছেন, ফ্রিল্যান্সিং তো ওরকম কোনো কাজ নাই, এটা একটা জব। লাইক হচ্ছে মার্কেট প্লেসে একটা সেবা দিবেন বা হচ্ছে আপনি একটা কাজ করবেন। সো একটা স্কিল শিখতে হবে, লাইক গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ইথিক্যাল হ্যাকিং বা হচ্ছে ডাটা এন্ট্রি, এক্সেট্রা অনেক কাজ আছে। আপনি যেটা ইচ্ছা শিখতে পারেন। তার আগে আপনার দেখতে হবে যে আপনি কোন কাজটাতে ভালো পারবেন, আপনি কোন সেক্টরে ভালো, আপনার কোনটা ভালো লাগছে, বা আপনি কোন সেক্টরে ভালো করতে পারবেন, মানে ইউ থিঙ্ক যে আপনি ভালো করতে পারবেন। সো ওইটাই আমার কাছে মনে হয় যে ওই সেক্টরটা কি আপনি চুজ করতে পারেন। কোনো সেক্টরে টাকা কম বেশি তা না। দেখা যাচ্ছে কিছু সেক্টর আছে যেমন ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, এগুলোতে টাকা কম, বাট হচ্ছে কাজ বেশি পাইলে আপনার পোষায় যাবে। কিন্তু কথা হচ্ছে যখন আপনার হাতে যদি খুব বেশি সময় থাকে তাহলে আপনি প্রফেশনাল একটা কাজ শেখেন, এটা আমি সবসময় বলবো। আর হচ্ছে আপনি যে ফ্রিল্যান্সিং শিখবেন, যে কোনো একটা কাজ ধরলাম আপনি এখন গ্রাফিক ডিজাইন শিখতেছেন বা শিখছেন, আপনি এখন ফ্রিল্যান্সিং করবেন। দ্বিতীয় ধাপ হচ্ছে কি, ফ্রিল্যান্সিং শেখার মানে কাজটা, গ্রাফিক ডিজাইন শেখার দ্বিতীয় ধাপ এখন হচ্ছে আপনার মার্কেট প্লেসে কাজ করবেন। সো মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনি কি কোন মার্কেট প্লেসে কাজ করবেন, মার্কেট প্লেসগুলোর নাম কি, লাইক freelancer.com, ফাইবার, আপওয়ার্ক, 99 ডিজাইন হিল, যেহেতু আপনি গ্রাফিক ডিজাইনার। সো বা গ্রাফিক রিভার, এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন বা আপনার সার্ভিস প্রদান করতে পারেন। সো এগুলো তো আছেই। দেন হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন শেখার পর এই মার্কেট প্লেসগুলো নিয়ে রিসার্চ করতে হবে। এই মার্কেট প্লেসের কন্ডিশনগুলো কেমন, কিভাবে কাজ করে, ওদের সিস্টেমটা কি, কোন সিস্টেমে কাজ করলে আপনি খুব ভালো করতে পারবেন, এগুলো নিয়ে আপনার অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে এগুলো সব তথ্য জেনে আপনার এই সেক্টরগুলোতে কাজ করতে হবে, ওই ওয়েবসাইট অ্যাকাউন্ট তৈরি করে কাজ স্টার্ট করতে হবে। দেন এখন যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করলেন, কাজ স্টার্ট করবেন, আপনি আপনার সেবাগুলো প্রদান করবেন। সো আপনার সাথে এখন কি হবে, ক্লায়েন্টের কমিউনিকেশন হবে একটা। লাইক আপনি গ্রাফিক ডিজাইন পারেন, আপনি লোগো ডিজাইন সার্ভিস দেবেন, আপনার ক্লায়েন্টের লোগো লাগবে, সে এসে আপনার সাথে একটা মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করবে। সো কি কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্টটা হচ্ছে লাইক বলবে যে, লাইক ধরলাম বলবে মামুন আমার একটা লোগো লাগবে। সো আমি বাংলায় বলতেছি, সো আমার একটা লোগো লাগবে, তুমি কি করতে পারবে? আমি বলবো হ্যাঁ, ইয়েস, এটা পসিবল। হোয়াটস ইউর রিকোয়ারমেন্ট, আমাকে একটু তোমার রিকোয়ারমেন্টটা কি, মানে হোয়াট টাইপ অফ লোগো ইউ ওয়ান্ট বা হোয়াট টাইপ অফ লোগো ইউ ইউজড, মানে তুমি কোন কালার ব্যবহার করতে চাও বা কোন ধরনের লোগো, ওয়েন ইউ আপলোড দিস লোগো, সে বলবে যে এটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো বা হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য, চ্যানেলের জন্য, বা যে কোনো কারণে আপনার কাছে হইতে পারে যে লোগোটা চাইতে পারে। সো এই জন্যই ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেশনটা হবে, যে এই কমিউনিকেশনের মধ্যে যে হচ্ছে যে ব্যাপারটা থাকে, যে ইংলিশের ব্যাপারটা, সো এইখানে হচ্ছে আপনার মোটামুটি একটু ক্লিয়ারনেস থাকতে হবে যে আপনি সুন্দরভাবে কথা বলবেন, ভালো করে কথা বলবেন, তার সাথে রিকোয়ারমেন্টটা বুঝে নেবেন যাতে কাজ করতে নেক্সট প্রবলেম না হয়। সো এই জন্যই মানে হচ্ছে এই আপনার ইংলিশটা জানা লাগবে। সো আপনি একজন ফ্রিল্যান্সার হইতে হইলে এই ধাপগুলো আপনার ক্রস করে আসতে হবে। তারপর হচ্ছে আপনি আর্নিং করবেন, সেটা ব্যাংক ট্রান্সফার করবেন, একটা টাকা অ্যামাউন্ট আসবে। সো ওটা হচ্ছে স্বাধীনতার লাইফ। সো এটা তো হইলই। সো একজন ফ্রিল্যান্সার, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হইতে চান, আমি যদি একটু শর্টলি বলি, তাহলে হচ্ছে আপনার একটা কাজ শিখতে হবে, তারপর হচ্ছে মার্কেট প্লেসে যেতে হবে বা মার্কেট প্লেসের আউটও কাজ করতে পারেন। তাছাড়া হচ্ছে মার্কেট প্লেস ছাড়া হচ্ছে তারপরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে আপনার সার্ভিস প্রদান করতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে কাজ নিতে হবে, কাজ কমপ্লিট করতে হবে, ভালো একটা রিভিউ নিতে হবে। দেন হচ্ছে আস্তে আস্তে আপনি ফ্রিল্যান্সিংয়ের এই পর্যন্ত ধাপটা কমপ্লিট করবেন। সো শুরুতেই যদি ভাবি যে ফ্রিল্যান্সিং মানে অনলাইনে ক্লিক করে টাকা ইনকাম করবো বা অ্যাড দেখে টাকা ইনকাম করবো, ওরকম কিছুই না। যত ফ্রিল্যান্সিং একবারে মানে ইজি বলা যাবে না, এটা মোটামুটি একটা হার্ড কাজ। আপনার একটা স্কিল শিখে তারপর হচ্ছে আপনি আরেকটা ক্লায়েন্টের সাথে ওই স্কিলটা প্রদান করে আপনার স্কিলের মাধ্যমে আর্নিং করবেন, এটাই হচ্ছে একটা ফ্রিল্যান্সিং। সো ফ্রিল্যান্সিং শিখতে হলেই ধাপগুলো আপনার ক্রস করে আসতে হবে। আর আপনাদের যদি কারো ফ্রিল্যান্সিং নিয়ে কোনো কোশ্চেন বা কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট করবেন। সো আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। ও সরি, প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।